হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 207 ভিডিও পাঠ নং 40 করব। সমস্যার সমাধানের চেষ্টা করি। এখান থেকে আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কত দিন চলবে? এখানে দেখো, যেটা জানা নেই আমাদের সেটা হচ্ছে দিন সংখ্যা, মানে কত দিন চলবে। অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, প্রথম নিয়ম হচ্ছে এটা। তাহলে একদিকে আমরা রাখবো মুরগির সংখ্যা, ডান দিকে রাখবো আমরা দিন সংখ্যা। তাই লিখব, প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে লিখবো আমরা মুরগির সংখ্যা, আর ডান দিকে লিখবো আমরা দিন সংখ্যা। মুরগির সংখ্যা হচ্ছে 4000টি, আর দিন সংখ্যা হচ্ছে 250 দিন। এরপরে কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। তাহলে প্রথমে ছিল 4000, পরে 1000 নিয়ে এলো। যেহেতু নিয়ে আসা হয়েছে, তাহলে যোগ চিহ্ন দিয়ে 1000 বসাবো। 4000 আর 1000 যোগ করলে পরে 5000। এতটি মুরগি ওই মজুদ খাবারে কতদিন চলবে? তাহলে অজানা রাশিকে ডান দিকে রাখতে হয়। এবার দেখো, 4000টি মুরগির 250 দিন খাবার যায়। এবার 1000 মুরগি যেহেতু যোগ করা হয়েছে, তাহলে মোট মুরগির সংখ্যা কত? 5000। মুরগির সংখ্যা বেড়ে গেল, তখন কিন্তু আর 250 দিন খাবারটি যাবে না, কারণ মুরগির সংখ্যা বেড়েছে, তাহলে দিনটা কিন্তু কমে যাবে, মানে কম দিন চলবে। তাহলে এদিকে সংখ্যা বাড়লো আর এদিকে দিন কমছে, তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে, তাহলে বিপরীত সম্পর্ক। তাই লিখব মুরগির সংখ্যা এখানে মুরগির সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর, এখানে মুরগির সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক। তাই লিখব 4000টির মুরগির খাবার চলে 250 দিন। 4000টি মুরগির
খাবার চলে 250 দিন। ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রথমে আমরা একটি মুরগির হিসেব করব যে একটি মুরগি কতদিন চলবে খাবারটি। তাহলে একটি মুরগির খাবার চলে 4000টি মুরগি 250 দিন এর খাবার চলে। সেই জায়গায় যদি একটি মুরগি খেতে শুরু করে, শুধু একটি মুরগি, তাহলে মুরগির সংখ্যা কমে গেল, তাহলে কিন্তু 250 দিনে খাবারটি শেষ করতে পারবে না, অর্থাৎ অনেক দিন চলবে, খাবারটি বেশি দিন চলবে, যেহেতু একটি মুরগি খাবারটি খাচ্ছে। এই যে বেশি দিন চলবে, এই বেশি এর জন্য 250-এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা 4000 বসাবো। তাহলে বেশি বোঝালে পরে গুণ চিহ্ন দিতে হয় এই দুটো সংখ্যার মাঝখানে, এত দিন। তাহলে নিয়মটি এরকম, বেশি বোঝালে গুণ হবে। এবার সেই জায়গায় যদি 5000টি মুরগি সেই খাবারটি খায়, মুরগির খাবার চলে, একটি মুরগি খেলে অনেক দিন খাবারটি খেতে পারবে। যখন 5000 মুরগি হবে, তাহলে মুরগির সংখ্যা বেড়ে গেল, তাহলে খাবার কিন্তু আর বেশি দিন চলবে না, খাবারটি মানে দিন কমে যাবে, যেহেতু মুরগির সংখ্যা বেড়েছে। এই যে কমে গেছে, এর জন্য এই সংখ্যাটির সাথে এটা বেড়ে গেছিলো, এই জন্য গুণ অবস্থায় ছিল। এবার এই সংখ্যাটি আমরা ভাগ অবস্থায় রাখবো, কারণ যেহেতু কমে গেছে, কমে গেলে পরে ভাগ চিহ্ন দেবো। তারপরে বসাবো 5000, তারপরে লিখব দিন। তাহলে কম বোঝালে ভাগ হবে, আর বেশি বোঝালে পরে গুণ হবে। তাহলে সমান, ভাগ চিহ্নের সামনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দাগের উপরে লিখতে হয় নিয়ম অনুযায়ী 250 গুণন 4000, আর নিচে বসাবো আমরা 5000 এতদিন। আচ্ছা, এবার একটু আমরা অন্যভাবে নিয়মটা শিখবো, কেন কি এখানে অনেক বড় সংখ্যা। তাহলে দেখো এখানে লবে দেখো 1 2 3টা শূন্য, হরে 3টা শূন্য, লবে 3টা শূন্য কেটে নিই। তাহলে পড়ে থাকলো কত? 2 5 শূন্য, তারপরে এখানে পড়ে থাকলো 4, নিচে পড়ে থাকলো 5, একক লিখব দিন। এবার 5 দিয়ে আমরা 5-এর ঘরে নামতা পড়ে 25কে যদি কাটি, 5 5 25, কিন্তু 25-এর ডান দিকে একটা শূন্য ছিল, তাহলে শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে নিচে কিছু থাকলো না, 5 তো কেটে গেছে, তাহলে উপরে থাকলো 50 গুণন 4। এবার গুণ দেখো মনে মনে করব, 5 আর 4-এ গুণফল কত? 4 5 20, এই দুটো সংখ্যা মিলে গুণ করে আসছে 20। 5-এর ডান দিকে শূন্য ছিল, তাহলে শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কতদিন হলো? 200 দিন। তাহলে উত্তরটি এভাবে লিখব, ওই মজুদ খাবারে মুরগিগুলির 200 দিন চলবে। সুতরাং ওই মজুদ খাবারে
মুরগিগুলির দুশো দিন চলবে। 200 দিন চলবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 41-এ আমরা 6 দাগের অঙ্কটি করব।